আসসালামু আলাইকুম। তো নর্থ পিক্সেলে যাদের ৭০ থেকে ৮০,০০০ বা এর বেশি আছে, তো আপনারা কিভাবে এখানে করবেন, ১০০ করবেন এই সময়ের মধ্যে। তো এই প্রসেসটা আমি আজকে দেখাইয়া দিব। তো এখানে এসে দেখেন, এখানে তো আর্নিং প্রসেস জানেনই কি উপায়ে এখান থেকে আর্ন করা যায়। তো আমি তো আগেই বলছিলাম আপনাদের যে এখানে অ্যা করতে হবে, রেগুলার যে ডেইলি কোডগুলো আসে সিক্রেট কোড ওইগুলো নিতে হবে। আপনারা নিবেন রেগুলার। আর হইছে আপনার করবেন এখানে যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন। এছাড়াও কিন্তু এখানে এখনো কিন্তু পেইন্ট করা যায়। এই যে একটা বড় টেমপ্লেট আছে এখানে দেখেন, এটার মধ্যে আপনি যেকোনো জায়গায় পেইন্ট করতে পারবেন। তো এগুলো থেকে পেইন্ট করে তো নিতেই পারবেন। আর এখানে আবার ক্লিক করলে আপনাদের এখানে আসা এটা ক্লেম করতে পারবেন। তো এগুলো আপনারা রেগুলার করবেন। এগুলো করলে মোটামুটি ভালোই পয়েন্ট হয়ে যায়। এখন আমি আরো বলছিলাম যে তারা বলছে যে মানে আজকে ১৬ তারিখ না? তো তারা বলছে যে তাদের গুলো ফেক মেম্বার গুলোর করে দিবে, ব্যান করে দিবে। আর তাদের যে টোকেন গুলো আছে তারা যে টোকেন গুলো মাইনিং করছে ওগুলো অ্যাক্টিভ ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে। তো এটা সম্পর্কে এখনো তারা আপডেট দেয় নাই। এখন দেখা যাক কি হয়। যদি ডিস্ট্রিবিউট করে দেয় তাহলে ওখান থেকে কিছু পয়েন্ট পেতে পারেন। রেগুলার অ্যাক্টিভ থাকেন। যদি ওখান থেকে কিছু দেয় তাহলে তো ভালোই। এখন কথা হচ্ছে আপনারা যাদের কম এখনো ৭০-৮০ হাজার আছে, তো আপনারা মাস্ট টুর্নামেন্টে জয়েন হবেন। টুর্নামেন্ট থেকে উইন হতে হবে। এছাড়া আপনাদের ১০০ করার উপায় নেই। কারণ এই কয়েকদিন ১০০ করা পসিবল না এছাড়া, বুঝতে পারছেন? তো এখন টুর্নামেন্টের আমি আপডেটটা দেখাই। দেখেন এই যে টুর্নামেন্ট অ্যা ৯ ঘন্টা ৩৮ মিনিট পরে শুরু হবে। ঠিক আছে? তো আজকেই শুরু হবে। ৯ ঘন্টা ৩৮ মিনিট কয়টা বাজে এটা হিসাব করে নিন পুরো। তো টুর্নামেন্ট যখন শুরু হবে তখন থেকেই কাজ শুরু করতে হবে। এখন এই টুর্নামেন্টের আমি বিস্তারিত দেখাই যে এখানে কত মানুষ উইন হবে আর এখান থেকে আপনারা কিভাবে উইন হবেন। তো এটার উপর যদি ক্লিক করে দেখেন এই যে রাউন্ড ৮ এটা আমাদের শুরু হবে। তো রাউন্ড ৮ এর উপরে ক্লিক করলে দেখেন এখানে আমাদের টোটাল টেমপ্লেট উইন টেমপ্লেট উইন হবে ৪ টা। বুঝতে পারছেন? টেমপ্লেট উইন হবে ৪ টা আর এখানে প্রতি টেমপ্লেট থেকে ৮,১৮৪ জন উইন হবে। তো এখন কথা হইছে আপনারা আগেই টেমপ্লেট সিলেক্ট করেন না। তো এখানে আপনার যে ৪ টা টেমপ্লেট থাকবে, এই ৪ টা টেমপ্লেটের মধ্যে আপনার ২ নম্বরে বা ৩ নম্বরে যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। ১ নাম্বারটা সিলেক্ট করবেন না। ১ নাম্বারটাতে ইউজার বেশি থাকে। বুঝতে পারছেন? ১ নাম্বারটাতে ইউজার বেশি থাকে যার জন্য এটাতে উইন হওয়া টাফ হয়ে যাবে। আপনাদের ২ নাম্বারটা বা ৩ নাম্বারটা সিলেক্ট করবেন। ৪ নাম্বারটা আবার রিস্ক হয়ে যায়। বাই চান্স পিছনে পড়ে গেলে আবার আপনার কষ্ট বিফলে যাবে। তো ২ নাম্বার অথবা ৩ নাম্বার টেমপ্লেট সিলেক্ট করবেন টুর্নামেন্ট স্টার্ট হওয়ার পরে। ওখানে র‍্যাংকিং দেখাবে যে র‍্যাংকিং এ কোনটা আগে আছে। তো র‍্যাংক অনুযায়ী আপনি যেকোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে ওইটাতে পেইন্ট করবেন। এখন কথা হইছে পেইন্ট করবেন কিভাবে? হুম? তো আমি একটা জিনিস দেখাই। ধরেন আমার এই টেমপ্লেটটি সিলেক্ট করলাম। ঠিক আছে? এই যে এইটা। দেন এটা তো এখন আমি জাস্ট শো দেখাইতেছি আরকি। তো ধরেন এই টেমপ্লেট সিলেক্ট করলাম। এখন এখানে পেইন্ট করতে হবে। এখন দেখবেন টেমপ্লেটের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ মানুষ কাজ করে যার জন্য আপনি পেইন্ট করার জায়গা পাবেন না। তো দেখেন ধরেন এখন হইছে এই যে আমি জুম করলাম। ঠিক আছে? তো ধরেন এখন আমার এখানে কি কালার আছে দেখেন আমি একটু করি। এখানে আমার সবুজ কালার না এটা কি বলে? এটা কি কালার? কলাপাত কালার আরকি। তো এখন এই কালার আছে আমার। সরি। ধরেন এই কালার আছে। এখন এই যে এই পাশে এটা কিন্তু বাড়ানো কমানো যায়। তো এটা ১০০% একদম উপরে দিলে কিন্তু এটা আপনার আসল যে কালারটা এখানে এই কালারটা বুঝতে পারবেন। আমার এখানে মেইন কালার কি এটা। ঠিক আছে? এখন যদি আমি এটা কমাই, এটা যদি আমি কমাই, দেখেন এটা যদি কমাই তাহলে দেখতে পারবেন যে এখানে উল্টাপাল্টা কালার করা আছে। এখন এই উল্টাপাল্টা কালারটা কি করতে হবে আপনার এই কালারে পেইন্ট করতে হবে। তো এখন দেখেন আমার এই যে এখানে কালার সিলেক্ট করতে পারবেন। এখন আমার যে মেইন যে কালারটা এই কালারটা সিলেক্ট করবেন এখানে। ঠিক আছে? এখানে ক্লিক করলে এখানে কালার আছে অনেকগুলো। তো এই কালারটা সিলেক্ট করবেন। করার পর আপনারা কি করবেন এটারে করবেন জুম করবেন। ধরেন এখন আমার এই কালারটা করতে হবে। তো এখন কি করবেন আপনারা এই যে এখানে যেই অন্য যে কালার আছে এই কালারের উপর ক্লিক করবেন। করে আপনার এই কালারটা করতে হবে আপনাদের। এই কালারটা করতে হবে। তো এখন ধরেন তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু অন্য একটা কালার আছে। তো এটাতে আমি এই কালার করব। যার জন্য আমি কি করব? এটার উপর ক্লিক করব। এই কালার অন্য কালারে এই কালারে পরিণত করব। তো এটাতে ক্লিক করব। করার পর আমি এই যে অটো বোর্ডটা অন করে দিবেন। অটো বোর্ডটা অন করলে কি অটো বোর্ডটা অন করলে আপনাদের সুবিধা হবে কি আপনার এখানে বারবার সিলেক্ট করতে হবে না। তো দেখেন এই যে অটো বোর্ডটা অন করে দিলাম। এখন আপনার ক্লিক করলেই ওই কালার হয়ে যাবে। এই যে ক্লিক করলাম আপনার ওই কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর এখান থেকে পয়েন্ট এড হইতেছে।
তো আর এখানে আপনাদের এরকম পিক জানো আসবে। এই যে আমার একটা পিক জানো চলে আসছে। তো এই পিক জানোটা নিতে হলে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। তো পিক জানোটা নিলে কি হয়? পিক জানোটা নিলে আপনাদের এই যে দেখেন এখন সব ডিসকালার হয়ে গেছে। তো আপনারা কালার করার জায়গা পাবেন। তো এই টুর্নামেন্টে কিন্তু এই যে কালার করার জায়গা পাওয়া যায় না। যার জন্য আপনারা পেইন্ট করতে পারেন না। বুঝতে পারছেন? মানে উল্টো-পাল্টা পেইন্ট করেন না। তো এই যে দেখেন পিক জানো আসছে এখানে আমি ধুমধাম মারলাম। এখন আপনার কালার করার অনেক জায়গা হইছে। বল পেইন্ট করেন না তাহলে কিন্তু পিছায়া যাবেন র‍্যাঙ্কিং এ, ঠিক আছে? তো আপনাদের এই পিক্সেলটা নিতে হলে আপনাদের মানে করতে হবে। এই নোট পেন্সিলটা অন করে বসে থাকতে হবে। যখন পিক্সেল আসে দ্রুত পেইন্ট করবেন। বুঝতে পারছেন? আর আর যখন কালার করার জায়গা থাকে না তখন পেইন্ট করার দরকার নেই। অনেক সময় দেখা যায় যে আপনি একটা টেমপ্লেট একটা সিলেক্ট করলেন ঘর কালার করার জন্য ওটা অন্য মানুষ করে ফেললো এরকম হয়। তো আপনি পরে পয়েন্ট মাইনাস খান। বুঝতে পারছেন? তো অ্যাম কালার করবেন যখন পিক যেন আসে তখন অথবা পর্যাপ্ত যখন জায়গা পান তখন কালার করবেন। তাহলে আপনার উইনিং চান্স বেড়ে যাবে। আর এখানে হচ্ছে আপনার ২ ঘন্টা আপনার যদি ম্যাক্স করা থাকে লেভেল তাহলে ২ ঘন্টা পর এখানে ২৪ টা করে নিতে পারবেন। আর আপনার ইনভেস্টের কথা বলি, ইনভেস্ট ১ম এই করবেন না। আপনার শেষের দিকে করবেন। যখন দেখবেন যে আপনি কাছাকাছি র‍্যাংকে আছেন মানে পিছে মানে ৪০-৫০ পিছনে আছেন, তখন আপনারা দেখবেন ইনভেস্ট করবেন। আর যদি ইজিলি উইন হয়ে যান তাহলে তো আর ইনভেস্ট করার দরকার নাই। একদম লাস্ট মুহূর্তে ইনভেস্ট করবেন। মানে যখন বিপদের সময় আপনারা কি করবেন কিছু টোন রেডি রাখবেন ওয়ালেটে। তো এই টোন দিয়ে আপনার ইনভেস্ট করতে পারবেন। এখন টোন দিয়ে কেন ইনভেস্ট করবেন? স্টার দিয়ে কেউ ইনভেস্ট করে না। স্টার দিয়ে আমি নিজে ইনভেস্ট করে মারা খাইছি অনেক। তো আপনারা কি করবেন? টোন দিয়ে করবেন। তো টোন দিয়ে করার জন্য আপনারা দেখাই আমি। টোন দিয়ে কি কোথায়? আচ্ছা এখানে না। টোনের অপশনটা আপনারা পাবেন এখানে আপনারা এই যে ডেস্কটপ মুড করে নিবেন, ঠিক আছে? এই যে এখানে ডেস্কটপ বাটনে ক্লিক করে ডেস্কটপ মুড করে নিবেন। তো করার পরে এখানে পেয়ে যাবেন। এই যে এখান থেকে আপনারা যেকোনোটা করতে পারেন, টোন দিয়ে নিতে পারেন। তো আপনারা এখান থেকে রিস্টোরটা নেবেন, অন্যটা নেবেন না। রিস্টোরটা নেবেন, ঠিক আছে? রিস্টোর হইছে আপনাদের এখানে জমা করে রাখা। তো রিস্টোর নিয়ে এখানে টোন সিলেক্ট করবেন, করে আপনার বাই নাও ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে পেয়ে যাবেন। তো এইভাবে নিবেন আপনার কয়েকটা রিস্টোর কিনে রাখবেন। রিস্টোর হয়েছে কি আপনার এখানে আপনার জমা হবে আমি দেখাই। মানে আপনাদের রিস্টোর যেগুলো নিবেন এগুলো এখানে যে এটার মধ্যে জমা হবে ১, ২ এরকম যে কয়টা রিস্টোর নেন সেই কয়টা এখানে শো করবে। তো এখানে এটার উপর ক্লিক করে আপনারা এখান থেকে আনলক করতে পারবেন এগুলো রিস্টোরগুলো। রিস্টোরগুলো আনলক করলে এখানে আবার ২৪ টা করে রিস্টোর পাবেন। এগুলো দিয়ে পেইন্ট করবেন, ঠিক আছে? তো আমি যেভাবে দেখাইছি আপনাদের যখন আসবে মানে এই পিকচার মোড আসবে তখন আপনারা পেইন্ট করবেন অথবা পর্যাপ্ত জায়গায় যখন থাকবে। উল্টাপাল্টা পেইন্ট করলে কিন্তু এখানে র‍্যাঙ্কিং এ পিছায়া যাবেন। আমি যে কথা বললাম উল্টাপাল্টা এই যে এখানে দেখেন আমার একটা অন্য কালার ছিল এটার আমি এই কালার করে নিছি, ঠিক আছে? তো এইভাবে পেইন্ট করতে হবে। আপনাদের যখন পর্যাপ্ত জায়গা হবে পেইন্ট করার তখন করবেন। আর এখানে একদম লাস্ট মুহূর্তে বসে থাকেন না যে ২৪ টা হইলেই পেইন্ট করতে হবে এরকম না। আপনার একটু আগেও করবেন। কারণ অনেক সময় ২৪ টা যখন হয়ে যায় তখন দেখবেন যে হয়তোবা ঠিকঠাক মতো পিক্সেলও পাচ্ছেন না বা পাচ্ছেন না তখন পেইন্ট করার জায়গা পাচ্ছেন না। যার ফলে আপনার আরো ২৪ টা মানে পরের যে ২৪ টা ওইগুলো মানে জমা হইতে সময় লাগে। যার জন্য আপনারা চেষ্টা করবেন ২৪ টা এখানে জমা হওয়ার আগেই পেইন্ট করে ফেলা। তো এই হইছে কথা আপনাদের এখানে মানে টোটাল যেহেতু ৮,১৮৪ জন উইন হবে। তো এখানে আপনাদের উইন হওয়া ব্যাপার না। আপনারা বুঝতে পারছেন? একটু পরিশ্রম করলে হয়ে যাবে। এখানে সারাদিন পড়ে থাকতে হবে না। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে যদি আপনি দেখেন মিনিমাম ৮,০০০ এর ভিতর যদি থাকেন, ৮,১৮৪ ভিতর যদি থাকেন তাহলে ৩০,০০০ পাবেন। আবার যদি আর যদি মানে ৪০,০০০ এর ভিতরে থাকেন, ৪,০৮৮ এর ভিতর থাকেন তাহলে আপনার ৬০,০০০ পাবেন। তো এখানে এগুলো দেখে নিবেন আপনারা। তো আপনারা দেখেন যাদের ৫০,০০০ আছে তারা যদি ৪,০৮৮ এর ভিতর থাকতে পারেন তাহলে ৬০,০০০ পেয়ে যাবেন। মানে আপনারা ইজিলি ১,০০,০০০ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমি এজন্য বলছি যাদের ৫০,০০০ প্লাস আছে তারা যদি টুর্নামেন্ট থেকে উইন হইতে পারেন তাহলে এখান থেকে আপনাদের ইজিলি ১০০ হয়ে যাবে। তো এই হইছে কথা। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যদি কপাল ভালো থাকে তাহলে ১০০ হয়ে যাবে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।